পথ গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, কিছু পথ নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য। পাহাড় সবাইকে ডাকে না, সে ডাকে শুধু তাদের যারা পথে হারিয়ে গিয়েও নিজেকে খুঁজে নিতে চায়। ডে 1 স্পিতি অভিযানের শুরু। আজকে 13 তারিখ। আজকে যাচ্ছি আমি আমার বাইক পার্সেল করতে। আমাদের জার্নি শুরু হবে স্পিতির। আজকে আমাদের বাইক পার্সেল হবে বর্ধমান থেকে, তো সেই জন্য বাড়ি থেকে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়েছি। এত কাজের প্রেশার আছে, প্রেশারের মধ্যে ভিডিও বানাতেই পারছি না, যার জন্য তোমাদের কোনো আপডেটই দেওয়া হয়নি। তো আশা করি 16 তারিখ থেকে তোমরা সব আপডেট পাবে। তো চলো দেখা হবে গল্প করতে করতে রাস্তায়। রোদে এমন অবস্থা খারাপ, আমরা যা পাচ্ছি তাই খেতে দাঁড়িয়ে যাচ্ছি। এখানে ছাতু বিক্রি করছে, ছাতু খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। ওরা তো ভাই 4 চাকায় যাচ্ছে আরামসে, ভাই দেখো বড়লোক মানুষ, সব বড়লোক। আর আমি একা দেখো বাইক নিয়ে যাচ্ছি ভাই, গরমে রোদে পুড়তে দেখো চেহারার অবস্থা। গরমটা এতটাই অসহ্য ছিল যে রাস্তার ধারে একটা ছোট্ট ছায়া দেখেই গাড়ি থামিয়ে দিলাম। ঠিক পাশেই একজন ছাতু বিক্রি করছিলেন। এক গ্লাস ঠান্ডা ছাতু হাতে নিয়েই যেন শরীরটা আবার প্রাণ ফিরে পেল। বড় ভ্রমণে অনেক দামি জিনিস নয়, এমন ছোট ছোট মুহূর্তই সারা জীবনের স্মৃতি হয়ে থাকে। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের জার্নি বর্ধমানের উদ্দেশ্যে। বাইক চালিয়ে অবস্থা খারাপ, এত গরম সব ঝলসে গেছে বলে 4 চাকায় এখন ঘুমিয়ে যাচ্ছে ভাই। বর্ধমান পৌঁছাতেই বুঝলাম এতক্ষণে খিদেটা সত্যিই চরমে পৌঁছে গেছে। তাই কোনো কিছু ভাবার আগেই চলে গেলাম কাছের একটা হোটেলে। সেখানে আড্ডা দিতে দিতে আমরা অনেক সময় কাটিয়ে ফেললাম। তারপরে চলে গেলাম সোজা বাইক পার্সেলের ওখানে। একে একে সব বাইক প্যাকিং করা হচ্ছিল। ধীরে ধীরে প্রত্যেকটা বাইক আমাদের যাত্রার জন্য প্রস্তুত হয়ে উঠছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেই মুহূর্তগুলোই দেখছিলাম। মনে হচ্ছিল স্বপ্নটা একটু একটু করে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে স্পিতির পথে। এই পর্যন্তই আমাদের স্পিতি অভিযানের প্রথম দিন। চলো শুরু করি ডে 2। আজকের যাত্রা শুরু হলো রামপুরহাট থেকে। এখান থেকে রওনা দিয়ে আমি যাব শিয়ালদা, যেখানে আমার স্ত্রী আমার এই দীর্ঘ সফরের সঙ্গী হবে। তাকে নিয়ে আবার ফিরব হাওড়া স্টেশন। সেখানে রাত 11:55-তে হিমগিরি এক্সপ্রেস, যেটা পৌঁছে দেবে আমাদের স্বপ্নের ডেস্টিনেশনের আরও কিছুটা কাছাকাছি। অবশেষে সেই অপেক্ষারও শেষ হলো। শিয়ালদা স্টেশনে আমার পিলিয়ন রাইডার এসে পৌঁছালো। এতক্ষণ পর্যন্ত যাত্রাটা ছিল একার, কিন্তু এবার থেকে আমরা দুজন একসঙ্গে ব্যাগপত্র গুছিয়ে মুখে এক চিলতে হাসি নিয়ে এবার রওনা দেব হাওড়ার দিকে। কারণ সামনে অপেক্ষা করছে আমাদের বহুদিনের স্বপ্ন স্পিতি। রাত প্রায় 12টা। হিমগিরি এক্সপ্রেস ধীরে ধীরে হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে চলল। জানালার বাইরে শহরের আলো পিছিয়ে পড়ছে, আর আমাদের স্বপ্ন একটু একটু করে সামনে এগোচ্ছে। ঠিক সেই সময় বৈশাখী বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল রাতের খাবার। ট্রেনের কামরায় বসে সেই ঘরের খাবার খেতে খেতেই মনে হলো আমাদের স্পিতি অভিযান সত্যি এবার শুরু হয়ে গেছে। ডিনার শেষ করে শুরু হলো আমাদের দীর্ঘ ট্রেন যাত্রা। জানালার বাইরে বদলে যেতে থাকলো একের পর এক দৃশ্য, আর ভেতরে চলতে থাকলো গল্প, হাসি আর নতুন অভিযানের অপেক্ষা। প্রায় 30 ঘন্টা এই যাত্রা কখন যে কেটে গেল টেরই পেলাম না। অবশেষে ট্রেন এসে থামলো আম্বালা স্টেশনে। এখান থেকেই শুরু হতে চলেছে আমাদের স্পিতি বাইক অ্যাডভেঞ্চারের আসল অধ্যায়। ফাইনালি পৌঁছে গেলাম আম্বালা স্টেশন। ট্রেন একদম অন টাইম ঢুকেছে, সকালের একদম ভাইব আম্বালায়। নাইস সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে, বিউটিফুল সার্ভিস। দাদা আমাদের একদম ফুল এনার্জি বুস্ট করে নিয়েছে, প্রচুর ঘুমিয়েছে, আমরাও ঘুমিয়েছি। এখন আমরা সোজা চলে যাব আগেরবার লাদাখ যাওয়ার সময় যে হোটেলে ছিলাম, হোটেল মার্ক, সেখানে। সেটা যাওয়ার জন্য আমাদের অটো ধরতে হবে।
এইখান থেকে অটো পেয়ে যাই। স্টিম ইঞ্জিন, আচ্ছা এটাকে এখন শোপিস করে রাখা হয়েছে। আম্বালা স্টেশন থেকে অটো ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই পুরনো পরিচিতি হোটেল মার্ক। আগের যাত্রাতেও এখানেই ছিল আমাদের স্টে, তাই আবার ফিরে আসতে বেশ ভালোই লাগছিল। আজকের পুরো দিনটা শুধু প্রস্তুতির। কিছুক্ষণের মধ্যেই ট্রলারে করে আমাদের বাইকগুলো আম্বালা এসে পৌঁছাবে। হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাব বাইকগুলো রিসিভ করতে। ট্রলার থেকে বাইক নামিয়ে ভালো করে চেক করে নেব, কারণ আগামীকাল থেকে আমাদের শুরু হবে স্পিতি এক্সপিডিশন। আম্বালায় পৌঁছে ভেবেছিলাম আজই সব কাজ দ্রুত শেষ করে ফেলব, কিন্তু আমাদের বাইক আসতে আসতে প্রায় বিকেল 4টে বেজে গেল। তারপর শুরু হলো একের পর এক ব্যস্ততা। ট্রেলার থেকে বাইক নামানো, সবকিছু ভালো করে চেক করা, আর আগামী দিনের দীর্ঘ যাত্রার জন্য প্রতিটি বাইক প্রস্তুত করা। এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এরপর আর ক্যামেরা হাতে নেওয়ার সুযোগই হয়নি। এর মধ্যেই আমাদের আম্বালার ঠিকানা ছিল হোটেল মার্ক। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, দারুণ অ্যাম্বিয়েন্স, আর আরাম করে খাওয়ার জন্য সুন্দর ডাইনিং স্পেস। আগামীকাল সকাল থেকেই শুরু হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত স্পিতি এক্সপিডিশন। সো আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী গল্প শুরু হবে আমাদের আম্বালা থেকে। সো স্টে টিউন।